বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে গাজরের পায়েস। আপনারা তো অনেকে গাজরের হালুয়া বা গাজরের অনেক রকম রেসিপি খেয়েছেন। তো আজকে আমি এই পায়েসটা করব। তো আপনারা দেখুন আমি কিভাবে এই গাজরের পায়েসটা বানাচ্ছি। প্রথমে আমি গাজরটা এরকম করে কেটে নিয়েছি। এইটা দিয়ে আমি ঝিরিঝিরি করে ছিলে নেব। এরকম ভাবে গাজরটা আমি কেটে, তো দেখুন গাজরটা কেটে নিয়েছি। গাজরটা আমি এরম ভাবে কুটে নিয়েছি। আপনারা কিন্তু এরম ভাবেই কুটবেন, হ্যাঁ, কারণ না হলে সেদ্ধ হবে না। তো আমার এখানে গাজরের পায়েস করতে গেলে আপনার লাগছে কিশমিশ পরিমাণ মতো, এলাচ, কাজু বাদাম, একটা তেজপাতা নিয়েছি, আর পরিমাণ মতো ঘি ও পরিমাণ মতো চিনি। প্রথমে আমি যে গাজরটা কুটেছিলাম সেই গাজরটা আমি ঘি দিয়ে ভেজে নেব। তো প্রথমে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে নিয়েছি। এরপর আমি যতটা পরিমাণে গাজর ভাজবো সেই পরিমাণে আমি এখানে ঘি দিয়ে দেবো। তো ঘিটা প্রথমে আমি গরম করতে দেবো। তো আমার ঘিটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম। আপনারা যদি তেজপাতা না খেতে চান কেউ তালে দেবেন না। তেজপাতাটা ঘিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি যে কেটে রাখা গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে হালকা হালকা একটু ভেজে নেব। তবে ঘি না দিলে গাজরের পায়েসটা টেস্ট হবে না, ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমার গাজরটা ঘি দিয়ে একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। তো আমি এখানে 3 প্যাকেট 500 500 করে দুধ ব্যবহার করেছি। আপনারা যদি গরুর দুধেও করতে চান তো করতে পারবেন। আমি দুধটা প্রথমে গাঢ় করে জাল দিয়ে নেব। তো আমি এখানে দুধের মধ্যে কিছু এলাচ দিয়ে দেবো, যাতে সুন্দর গন্ধ বা আসে। একটা যে পায়েসে সুন্দর একটা সেন্ট আছে, সেই সেন্টটা যেন বেরোয়, তার জন্য আমি এখানে এলাচ দিয়ে দিয়েছি। তো আমার এখানে দুধটা অনেকটা ফুটে ফুটে কমে এসেছে। এবার আমি যে গাজরটা ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেই গাজরটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব, আরও ঘন ঘন করে নেব। তো একটু ফুটে গেছে, আমি পরিমাণ মতো এই চিনি দিয়ে দেবো, যতটা পরিমাণে লাগবে। তো এখানে চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে চিনি আপনারা দিতে পারেন। আর এছাড়া আপনারা যদি মনে করেন খোয়া ক্ষীর দেবেন বা কোনো কালাকাঁদ সন্দেশও দিতে পারেন, আরও খেতে সুস্বাদু হবে জিনিসটা। তো আমার এখনও পায়েসটা এখনও হবে, আমি এখনও আধ ঘন্টা রেখে দেব। এরম ঝিম আঁচে আমি ফোটাতে দেব। তো দেখুন আমার গাজরের পায়েসটা পুরো তৈরি হয়ে গেছে। তো দেখুন আমার এখানে গাজরের পায়েস পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, আর একটু সামান্য পরিমাণে ঘি লাস্টে দিয়ে দেবো।
দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো ঠান্ডা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি যে আমার গাজরের পায়েসটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার মাটির হাঁড়ির মধ্যে গাজরের পায়েস হয়ে গেছে। আপনারা এরমভাবেই গাজরের পায়েস করবেন আর আমাকে কমেন্ট করবেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।